সিডরের ১৭ বছর আজ ২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের উপকূলে আঘাত করে ভয়ানক এই ঘূর্ণিঝড়। শক্ত বাঁধের অভাবে সেদিন হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। দীর্ঘদিন পেরিয়েছে, কিন্তু আজও অরক্ষিত হয়ে আছে উপকূল। পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালির জনবসতিপূর্ণ ৩ চরে এখনও হয়নি বেড়িবাঁধ। কামরুল ইসলাম তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রকৃতিতে সিডর যে ছাপ রেখে গেছে তা এখনও মোছেনি পটুয়াখালীর রাঙ্গাবালি থেকে। মানুষও সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। এলাকার মানুষ বলছেন, সেদিন ঘূর্ণিঝড়ে ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল ২৬০ কিলোমিটার। ঝড়ের সঙ্গে জলোচ্ছ্বাসে মানুষের বাড়িঘর ভেসে যায়, মারা যান বহু মানুষ। এই ক্ষয়ক্ষতি আমরা কেউ কোনো সরকারি আমাকে দেয় নাই, আমরা পাই নাই। এখনো যে কটা বন্যা হয় প্রত্যেকটা বন্যাই আমাকে ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা থাকতে আছি, খুব কষ্টে কাটাইতে আছি। যে কোনো বন্যা হইলেই আমরা ভয়ে থাকি। শব্দ বিভিন্ন বেড়িবাঁধ বিভিন্ন জায়গা দিয়ে ছুটে যায়। আর এলাকাবাসী বলছেন, সিডরের ১৭ বছর রাঙ্গাবালি উপকূল এখনো অরক্ষিত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এখানে গড়ে ওঠেনি পর্যাপ্ত সাইক্লোন শেল্টার। বেড়িবাঁধ নিচে থাকার কারণে আপনার পানিতে আমাদের হাঁস মুরগি এবং সবজি ক্ষেত বিভিন্ন ফসলের ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি। আমাদের যে ভেড়িবাঁধ গুলো দেখতেছেন, এগুলো অনেক আগের ভেড়িবাঁধ এগুলো করা। তো আমাদের যে ভাটা জোয়ারের যে পানিগুলো সাধারণ জোয়ারই প্রায় সুই হয়ে যায় পানি এই ভেড়িবাঁধের। আর বিশেষজ্ঞরা জানান, উপকূলীয় বনভূমির বড় অংশ বিলীন হলেও তার অর্ধেক বনভূমি এখনো তৈরি হয়নি। ৪ থেকে ৬ মিটার উচ্চতার বাঁধ, সেগুলো মানুষের দ্বারাই এখন অনেকটা ক্ষতিগ্রস্ত এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত। যথাযথভাবে মেরামত করা হয় না। এ কারণে বিভিন্ন ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় লবণাক্ত পানি খুব সহজেই উপকূল এলাকায় প্রবেশ করে। সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের মাধ্যমে সুরক্ষিত উপকূল তৈরিতে কাজ করছে প্রশাসন। প্রয়োজনীয় বেড়িবাঁধ ও সাইক্লোন শেল্টার নির্মাণের মাধ্যমে উপকূলের মানুষের জীবন ও জীবিকা নিরাপদ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। উপকূলীয় উন্নয়ন প্রকল্প এখানে কিছু কাজ হয়েছিল, সেখানে রাঙ্গাবালি উপজেলায় কাজ হয় নাই। বেড়িবাঁধ উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ফেজে আপনাদের রাঙ্গাবালি উপজেলা সহ আরো কিছু কিছু উপজেলায় আমাদের এরকম পরিকল্পনা রয়েছে, যেটা আমাদের বেড়িবাঁধের যে লেভেল ৬ মিটার আগে যেটা ছিল নিচু লেভেল থেকে ৬ মিটার উচ্চতা, সেটা বাড়িয়ে ৭ থেকে ৭.৫ মিটার পর্যন্ত উচ্চতা করা হবে। সরকারি তথ্য অনুসারে ১৯৬০ থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ৩৫টি বড় ঘূর্ণিঝড় বা সাইক্লোন আঘাত হেনেছে উপকূল এলাকায়। সবচেয়ে মারাত্মক ৫টি ঘূর্ণিঝড়ের মধ্যে অন্যতম সিডর। আব্দুল আল মামুন, ৭১। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাঙ্গাবালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, ১৭ বছর পরও অরক্ষিত কয়টি এলাকা? এছাড়া আশ্রয় কেন্দ্র পর্যাপ্ত না থাকার কারণ কি দেখছেন? বেড়িবাঁধগুলো টেকসই করার উদ্যোগ নিয়ে প্রশাসন কি বলছে? জি, প্রতিবেদনে যেমনটি দেখছিলেন যে রাঙ্গাবালির ৩টি এলাকা রয়েছে যেখানে এখন পর্যন্ত বেড়িবাঁধ এবং আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়নি। এই ৩টি এলাকা হলো চর নদীর, চর কাশেম এবং চর হেয়া। এই 3টি এলাকায় জনবসতি আছে, কিন্তু সেখানে কোন রকম আসলে দুর্যোগকালীন জীবন রক্ষা, যানমাল রক্ষার জন্য কোনো ব্যবস্থা এখন হয়নি। এছাড়া রাঙ্গাবালি উপজেলাকে ঘিরে রেখেছে ১৮৭.৯৯ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ। যে বাঁধগুলো ১৯৮৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ধাপে ধাপে নির্মাণ করা হয়েছিল। এই যে বহু বছর আগে নির্মিত বাঁধগুলো মতে চোরাতালি দিয়ে চলছে, সেগুলো এক একটি ঘূর্ণিঝড় এসে ক্ষতিগ্রস্ত করে দিয়ে যায়, আবার সেগুলো সংস্কার করে কোনো মতে চলছে, কিন্তু বাঁধের উচ্চতা সেভাবে বাড়েনি। পানি উন্নয়ন বোর্ড বলছে যে ৪.৩ মিটার থেকে শুরু করে ৬ মিটার পর্যন্ত সর্বোচ্চ রাঙ্গাবালিতে বেড়িবাঁধ রয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়েছে, যার কারণে এখন যে ঘূর্ণিঝড়গুলো হয় এবং জলোচ্ছ্বাস হয় সেগুলোর কারণে পানির উচ্চতা কিন্তু বেড়িবাঁধ ছুঁই কখনো কখনো বাঁধ হচ্ছে, লোকালয়ে পানি ঢুকে পড়ে। এই সময় মৎস্য এবং কৃষি খাতের
অনেক ক্ষতি করে দিয়ে যায়। এ কারণে প্রতিটি দুর্যোগেই কিন্তু এই অঞ্চলের মানুষ নতুন করে ক্ষতিগ্রস্ত হয়। যখন ঘুরে দাঁড়াবে ঠিক তখনই আরেকটি ঘূর্ণিঝড় এসে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক ক্ষতি করে দিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড বলছে যে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ রাঙামাটিতে রয়েছে, এটি উচ্চতা বাড়ানো প্রয়োজন, যার কারণে উপকূলীয় বেড়িবাঁধ উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপে এই উপজেলায় 7.5 মিটার উচ্চতার বেড়িবাঁধ করার পরিকল্পনা রয়েছে। তবে যেখানে অধিক গুরুত্বপূর্ণ জনবসতি যেখানে বেশি, কেবল সেই এলাকায় এই ধরনের বেড়িবাঁধ করার তাদের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেনের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে আসলে রাঙাবালির যে বেড়িবাঁধগুলো রয়েছে এগুলো পুনরায় নির্মাণ এবং উচ্চতা বাড়াতে হলে হাজার হাজার কোটি টাকার প্রয়োজন। কিন্তু যে এলাকাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আসলে জনবসতি বেশি, সেই এলাকায় কেবলমাত্র এই বেড়িবাঁধ উচ্চতা বাড়ানোর একটি পরিকল্পনা তাদের রয়েছে। সে প্রসঙ্গে তারা কিন্তু পানি উন্নয়ন বোর্ড কাজ করছে।